হ্যালো, আশা করি সবাই ভালো আছো, খুবই ভালো আছো। আজকে খুব তোমাদের কথা মতো আজকে আমি প্রবলেম সেট আনলাম যে পদার্থবিদ্যা ছায়া প্রকাশনী বইয়ের 566 পেজের 7 দাগের অঙ্কটা। ঠিক আছে, 566 পেজ। এই অঙ্কটা এখানে এই অধ্যায়ে অঙ্ক করতে গিয়ে প্রথমে কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। খাতা পেন নিয়ে বসো আর বইটা নিয়ে বসো, বই দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করো। যেখানে তুমি নিজে পারবে ভিডিওটা পজ করে সেখানে করার চেষ্টা করবে। ঠিক আছে, সাতের দাগের অঙ্ক বলছে একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক হবে। সাতের দাগের অঙ্ক বলছে একটি অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে তার প্রতিবিম্বর আকার বস্তুর আকারে অর্ধেক হবে। মানে এম দিয়ে দিয়েছি সোজাসুজি, এম ইকাল টু 1/2, প্রতিবিম্বের আকার বস্তুর আকারে অর্ধেক সমান v/u দেওয়া আছে। আর কি বলা আছে, অবতল দর্পণ বলে দিয়েছে, তো অসুবিধা নেই। তাহলে এখানে আমি ধরে নিই ভি এর মান u/2 পেয়ে গেলাম। গোলীয় দর্পণের ফর্মুলায় বসিয়ে পাই 1/v + 1/u ইকুয়াল টু 1/f। ভি এর মান বসাও, u/2 + 1/u ইকুয়াল টু 1/f। এখান থেকেই উল্টে যাবে 2/u, 1/u কমন নিয়েছি, 2 + 1 ইকুয়াল টু 1/f। তাহলে 3 2 3/u 1/f। এখান থেকে পেলাম 3f। তাহলে বস্তুর অবস্থান অবতল দর্পণ, এই যে একটা ফোকাস ধরে না, এটা যদি ফোকাস হয় এটা 2r, এটা r হবে, তার থেকে f এইরকম আর জায়গায় যদি বস্তু থাকে এর প্রতিবিম্ব একটা ফোকাস দিয়ে যাবে, একটা রে, আরেকটা রে আমি ধরলাম এই গেল একটা, আরেকটা এই গেল, মানে এইরকম জায়গায় কি হবে, এটা অর্ধেক করে দাও, ভি এর ভ্যালু পেয়ে যাব। ভি কত, u/2 3f/2 মানে 1.5f, মানে এরকম জায়গায় পাবো। বুঝতে পারলে, এর যা আকার হাইট এর অর্ধেক হবে, প্রতিবিম্বের আকার অর্ধেক হবে। ক্লিয়ার, বুঝতে পারলে আশা করি। একের দাগের অঙ্কটা, হ্যাঁ, ছবি প্রথম রে এইভাবে গেল সোজা একটা, আর ফোকাস দিয়ে বেরিয়ে গেল সমান্তরাল রে, আরেকটা রে দর্পণ দিয়ে গেল, ইনসিডেন্ট কোণ করেছে, প্রতিফলিত কোণ হয়ে আবার বেরিয়ে গিয়ে তার মাঝখানে থাকবে। দরকার কি, বস্তুর অবস্থান। তাহলে ইউ কত পেয়েছি, 3f, এইটুকু করলেই হবে। বুঝতে পারলে। তারপরে অঙ্কটা আস, 8এর দাগের অঙ্কটা দেখো। 8এর দাগের অঙ্ক কি বলছে, 8এর দাগের অঙ্ক মুছে হয়নি কেন রে বাবারে, মুছতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। 8এর দাগের অঙ্ক, চন্দ্রের ব্যাস দেওয়া আছে, ফলে যখন চন্দ্রের গুরুত্ব দেওয়া আছে। ও ঠিক আছে, 8এর দাগে যে অঙ্ক করতে গিয়ে কয়েকটা জিনিস জানতে হবে আমাদেরকে। যে উপাক্ষীয় রশ্মি, মনে করে এই যে অবতল দর্পণ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই চন্দ্র, গ্রহ, সূর্য থেকে কোনো রে দর্পণে আসে, তাহলে দর্পণ সাপেক্ষে এই পোল থেকে এই দূরত্বটা কী হয়, অসীম হয়, তাই না? তার ফলে কি কেন্দ্রে ক্ষুদ্র কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ক্ষুদ্র কোণ। মনে করো এখানে জাস্ট ধরছি, এটা অনেক দূরে আছে, ডট ডট লট লাইন দিলাম, মনে করো ডি, এটা কি, এক্ষেত্রে 8এর দাগের অঙ্কে চন্দ্র দেখা যাচ্ছে, চাঁদ ধরলাম, মুন, ঠিক আছে, মুনের ব্যাস আর মুনের দূরত্ব দর্পণ থেকে ইউ। বুঝতে পারলে, এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে প্রথমে tan θ d/u, 1 নাম্বার মনে রাখবে। দ্বিতীয় নাম্বার, অসীম দ্রুত থেকে বা সমান্তরাল রে অবতল দর্পণে প্রতিফলিত হয় সবসময় ফোকাসে বা ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে। সমান্তরাল রে যদি আসে ফোকাসে গঠন করবে, আর অভিসারী রে যদি অসীম দ্রুত থেকে আসে সে অবশ্যই ফোকাস তলে গঠন করবে। এর মানে ফোকাস তলে গঠন করা মানে ফোকাসে বা ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে।
যদি এর মানে ভি সমান ফোকাস, বুঝতে পারলে? এই দুটো কন্ডিশন মনে রাখবে যখনই এরকম অঙ্ক থাকবে, চন্দ্র সূর্য গ্রহ যেখান থেকে রে এসে দর্পণে ফেললাম, এর মানে বস্তুর দূরত্ব ইউটা অনেক বেশি, যার ক্ষেত্রে এই দুটো কন্ডিশন আমাদের লাগবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে 8 দাগের অঙ্কটা শুরু করা যাক। 8 দাগের অঙ্ক বলছে ডি বলে দিয়েছে, ডি বলেছে 3450, ইউ বলে দিয়েছে 35.36 ইন্টু 10⁴ কিলোমিটার, কিলোমিটার দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আর বলে দেওয়া হয়েছে যে অবতল দর্পণের ফোকাসে 1.5 সেন্টিমিটার ব্যাসের প্রতিবিম্ব গঠন করে, প্রতিবিম্ব গঠন করে ফোকাসে, দেখেছো কি বললো? প্রতিবিম্ব গঠন করে ফোকাসে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো, ক্লিয়ার? প্রতিবিম্ব এখানে গঠন করে, তাহলে বলে দেওয়া হয়েছে এইচ, যেটা ডি বলে দিলাম ব্যাস, এইচ ও বলে দিয়েছে কত 3450 কিলোমিটার, তারপরে এইচ আই বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা এম পাবো 1.5 সেন্টিমিটার, এম পরে দেখা যাবে। ইউ বলে দিয়েছে 3536 ইন্টু 10⁴ কিলোমিটার। আরেকটা বলে দেওয়া হয়েছে ভি সমান এফ, ফোকাসে প্রতিবিম্ব গঠন করা হয়েছে, এটা বলে দিয়েছে। বুঝতে পারলে? 4টা ইনফরমেশন দিয়েছে। বুঝতে পারলে এই লাইনটা থেকে? তাহলে বক্রতা ব্যাসার্ধ বের করো, আর বের করতে বলেছে। আর সমান আমরা জানি এখান থেকে 2v বা 2f, যা ইচ্ছা লিখতে পারো এই অঙ্কের ক্ষেত্রে। বুঝতে পারলে? এবার দেখো এইচ আই বাই এইচ ও মানে এম এর ভ্যালু ভি বাই ইউ লিখতে পারি, ভি বাই ইউ লিখতে পারি। বুঝতে পারলে? তাহলে আমার তো দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে ভিটা বের করতে হবে। বুঝতে পারলে? এইচ আইটা কি 1.5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি আমি কিলোমিটারে করি, প্রথমে মিটারে করব, তাই না? সেন্টিমিটারকে মিটার 100, তারপরে কিলোমিটারে যদি করি 100 দিয়ে ভাগ 10⁻⁵, তাই না? এরপরে এইচ জিরোটা কি 3450 কিলোমিটার, মিটার করে দিই, সবগুলো মিটার করে দিই। এটা তাহলে মিটার যদি করি 10⁻², আর এটাকে যদি কিলোমিটার আছে 10⁻³ গুড। क्या हुआ बाबा रे? বের করতে বলেছে ভি, ইউ এর মান কত, ইউ এর মান এদিক গুণ করে দিই, ইউটাকে এদিকে নিয়ে আসছি, 35.36 ইন্টু 10⁴ ইন্টু 10⁻³ কিলোমিটারকে মিটার রেঞ্জ করে দিলাম, এটাও মিটার করলাম। বুঝতে পারলে? দরকার ছিল না, দুটো মিটার মিটার কেটে গেছে, সেমিতেই বেরিয়ে যেত, তাহলে এটা কেটে গেল। বুঝতে পারলে? তাহলে ভি এর মান ক্যালকুলেট করবে, ভি এর মান ক্যালকুলেট করবে, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেট করে কত পাবে দেখি অঙ্কটা, মোটামুটি 1.54 মিটার পাবো, 1.54 মিটার, ঠিক আছে? এর মানে এবার তাহলে আর কত হবে, আর সমান 2f বা 2v এই ক্ষেত্রে, তাহলে 2 ইন্টু 1.54 যদি করে দিই, মানে 1.54 মানে 3 মিটার। বুঝতে পারলে? তাহলে রেডিয়াস কত পাবো আমরা, 3 মিটার। বক্রতা ব্যাসার্ধ কত পাবো, 3 মিটার। ঠিক আছে? 8 দাগে অঙ্কটা বুঝতে পারলে? ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে, ঠিক আছে? বুঝতে পারলে? এরপরে 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কটা কি বলছে দেখি।
हमने तुमको जाना ওখানে অবতল দর্পণ সে আবার একই রকমের অঙ্ক, ঠিক আছে, একই রকমের অঙ্ক। একটি গ্রহ থেকে অবতল দর্পণের মেরুতে পাই 6/π কোণ করে এই অবতল দর্পণ ডট 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 মেরুতে কত ডিগ্রি কোণ করে 6/π 6/π। আর কি ইনফরমেশন দেওয়া আছে 6/π, বুঝতে পারলে? এরপরে দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস 4 mm, ক্ষুদ্র প্রতিবিম্ব 4 mm। মনে করে এখানে হয়েছে, এটা কত 4 mm, মিটার করে দিই 0.004 মিটার, mm-কে মিটার করে দিলাম। আচ্ছা 1 মিনিট সমান 1 মিনিট সমান কত ডিগ্রি? ঠিক আছে, 1 মিনিট সমান কত ডিগ্রি? ঠিক আছে, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এখানে আছে 6/π, তাহলে 6/60π ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করতে হবে। আবার আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, একই করতে π/180 রেডিয়ান, তাই না? তারপরে 6/60 পাই রেডিয়ান ডিগ্রি সমান কত হবে? π/6/180 × 60 পাই, কেটে গেল পাই কেটে গেল, 10 হলো, তাহলে কত পেলাম? 1/800। ঠিক আছে, রেডিয়ান। তাহলে আমি রেডিয়ানের মান পেয়ে গেলাম। ট্যাং 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 ট্যাং, এটা মনে করো HO, আর এই দূরত্বটাকে ইউ। কি বের করতে বলেছে তার কাছে? বলছে কোনো গ্রহ থেকে অবতল দর্পণ উৎপন্ন করে দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। আর বের করতে বলেছে, ঠিক আছে। সেই একই রকম ফর্মুলা, যখন কোনো রে গ্রহ চন্দ্র থেকে যায় আসুক না কেন সবসময় ফোকাসে প্রতিবিম্ব গঠন করবে। এর মানে হচ্ছে ভি সমান ফোকাস দূরত্ব, এই পেয়ে গেলাম। বুঝতে পারলে? প্রতিবিম্ব দিয়ে দিয়েছে, ডিগ্রি দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? ডিগ্রি দিয়ে করি। tan θ = 80/u হয়ে গেল। এর মানে থিটা খুব ক্ষুদ্র, থিটার মান খুব ক্ষুদ্র, 80/u। থিটার ভ্যালু কত? 1/800, 80/u। বুঝতে পারলে? এই ভ্যালুটাই, তাই ইউ সমান আমি লিখতে পারি 80/1800 লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা জানি এম সমান HI/HO = V/U। আমাকে বের করতে বলেছে ভি বের করতে হবে, এফ এই যে কোনো একটা বের করলেই হবে। তাহলে ভি সমান আমি লিখতে পারি, ভালো করে দেখো, ভি সমান লিখতে পারি HI/HO, এর মানে HI/H0/U, HI/θ, ভি সমান, বুঝতে পারলে? HI/θ, HI 4 mm, তাহলে আমি লিখে দিই 0.004। দেখতে পাচ্ছ? আমি লিখার চেষ্টা করি যে ভি সমান HI এর ভ্যালু মিটারে 004, আর এটা নিচে কত আছে পুরো ভ্যালুটা এর দরকার নেই, HI/H0 লিখেছি। ইউ এর ভ্যালু যদি লিখে দিই, ধরো ইউ এর ভ্যালু লিখছি, ইউ এর ভ্যালু যদি লিখি 80/1800, ইউ কেটে গেল, তাহলে পেলাম 0.0041800। বুঝতে পারলে?
এটা ক্যালকুলেট করলে কাটাকাটি করবে, জিরো দিয়ে কাটাকাটি যা ইচ্ছা করবে, মনে করে শূন্য তুলে দিলাম, টি 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 3টা শূন্য, 4 বাই এটা, তাই না? খুবই নিচে ছোটো ভ্যালু হয়ে যাচ্ছে। অ্যান্সার এক্ষেত্রে বইয়ে কত দেওয়া আছে? 7.2 আসবে, 7.2 মিটার। ওখান থেকে অ্যান্সার হবে, আর এর ভ্যালু হবে 7.2 মিটার। কত পেলাম? এফ পেলাম, ঠিক আছে। 7.2 সেন্টিমিটার কত পেলাম? এফ সমান 7.2 সেন্টিমিটার। এর মানে 2F বা আর সমান 14.4 মিটার। বুঝতে পারলে অঙ্কটা কি করলাম? কিছু না, আরেকবার দেখাই। প্রথমে কি করলাম, যে রে যদি অনেক দূরে থাকে সেক্ষেত্রে আমরা প্যারালাল উপাক্ষীয় রশ্মি হিসাবে ধরে নেব। উপাক্ষীয় রশ্মি সমান tan θ = H0/u, লম্ব বাই ভূমি এই tan θ। তখন থিটা সমান কি লিখতে পারি? H0/u। এবার 1/1800 থিটার ভ্যালু, এর মান থেকে ইউ পেয়ে গেলাম, ঠিক আছে। দরকার নেই, এটাও দরকার ছিল না, ঠিক আছে। মনে করি তাহলে এটা পেলাম, H0/u সমান 1/800। এরপরে আমরা জানি বিবর্ধন সমান HI/H0 V/u, সেখান থেকে V = এটা পেলাম। এবার এখান থেকে আমি লিখতে পারি এই যে অঙ্কটা, V সমান HI/θ, থিটার ভ্যালু তো এইটা, তো ডাইরেক্ট বসিয়ে দেবো এইটার মানে। তাহলে এখানে যদি ডাইরেক্ট বসে HI এর ভ্যালু 0.004 আর নিচে ভ্যালু হচ্ছে থিটার ভ্যালু, সরি আমি তো ভুল করে দিয়েছি, এটা 1/800, এটা উল্টে যাবে। হ্যাঁ, থিটার ভ্যালু কত? H0/u, থিটা ভ্যালু হবে 1800, তাহলে এর মানে হচ্ছে 0.004 × 800। ক্লিয়ার? এখান থেকে আসবে 7.2, কাটাকাটি করতে পারে, বুঝতে পারলে? 8 × 4 = 4, 4 × 4 = 32, 8 × 4 = 72, ঠিক আছে। এইটাই হবে অ্যান্সার, 7.2 মিটার, 7.2 মিটার, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এই ভ্যালুটার দরকার নেই, 7 পয়েন্ট। তাহলে এখানে 2F = R = 14.4 মিটার। ক্লিয়ার? এরপরে 10 দাগের অঙ্ক। তার আগে এটা দেখে নেবে, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে। ছোটোখাটো ইনফরমেশন মনে রাখবে, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তারপরে 10 দাগের অঙ্ক, একজন ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট অবতল দর্পণের সাহায্যে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 10 দাগের অঙ্কটা বলছে, এই যে অবতল দর্পণ, মনে করো অবতল দর্পণ, এই অবতল দর্পণে আমি আমার চোখকে দেখতে চাই, তাই না? এর মানে ভালো করে ভাবার চেষ্টা করো, আমার রে থেকে রে যাবে, রে থেকে অবতল দর্পণে যা গেল, অবতল দর্পণ থেকে রে যদি আমার চোখে আসে তবে আমি প্রতিবিম্ব দেখতে পাবো, তাই না? তবেই আমি চোখে প্রতিবিম্ব দেখতে পাবো, তাই না? বুঝতে পারলে কি বললাম? এর মানে যে আমার রে গেল আবার চোখে ফিরে এলো, মানে বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের অবস্থান সমান, বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান সমান। বুঝতে পারলে কি বললাম? এই অবতল দর্পণ, আমি আমার চোখকে দেখতে চাই, মানে এই যা দেখলাম দর্পণে সেইটাই তো আমার চোখে এসে আসবে, মানে বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান সমান। বুঝতে পারলে? তাহলে এখানে কিছু নেই, অঙ্কটা খুবই সোজা অঙ্ক। বলছো 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 40 সেন্টিমিটার। তাহলে আমি এফ সমান কত লিখতে পারি? -20 সেন্টিমিটার, তাই না? আর বলা হয়েছে ভি সমান ইউ, তাই তো? আর এর মধ্যে দূরত্ব কত হবে? বস্তুর দূরত্ব কত হবে? একই হবে, তাই না? আমরা জানি ফোকাল লেন্থ যা হয় মানে 40 হবে, তাই না?
এটা মনে মনে রাখবে যে অবতল দর্পণ রাখছি, অবতল দর্পণ আমি যে যতটা দৈর্ঘ্যের বস্তু অবতল দর্পণের সামনে রেখেছি ঠিক ততটা দৈর্ঘ্যের প্রতিবিম্ব যদি পাই, বস্তুর প্রতিবিম্ব যদি পাই, এর মানে বস্তুকে কোথায় রাখা হয়েছে, ফোকাসের ডবল, মানে সেন্টারে রাখা হয়েছে, রেডিয়াস সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়েছে, ঠিক আছে, মানে ফোকাসের ডবল, ফোকাস যা পাবো মানে এইটা 40টি পাবো। এই অবতল দর্পণ মনে করো এখানে চোখ আছে, কোথায় আছে, সেন্টারে, এই গেল, আর এটা ফোকাস, এটা এই এসে টাক 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 টাক, না 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 না, হ্যাঁ মানে ভুলে গেল। এই বুঝতে পারলে মানে বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান সমান হবে, তাহলে সূত্র বসিয়ে দাও, গোলীয় দর্পণের সূত্র 1/b = 1/u = 1/f, যে কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, 1/20, তাই না? তাহলে এটা কত পেলাম, 2/u = 1/20, u সমান 40, ব্যাস কাজ শেষ, u সমান 40, কী পেলাম, এইটা যদি এটা কত আছে ফোকাল লেন্থ, এটা 20 আছে, তাহলে এটা কত হবে, 40 হবে, সেন্টার অফ কার্ভেচার। আমরা জানি অবতল দর্পণে যদি সেন্টারে কোনো বস্তু যদি থাকে তাহলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পায়, বুঝতে পারলে অঙ্কটা, বুঝতে পারলে কি বললাম। তারপরে 11 দাগের অঙ্ক, 11 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 2 মিটার দূরত্বে রাখা হলো। বাবা, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা 2 মিটার বলে দিয়েছে। এই অধ্যায়টা শুধু অবতল দর্পণ না, এরপর উত্তল দর্পণ আসবে, তখন দেখ অবতল দর্পণ। এই অবতল দর্পণ, এরপরে বলা হয়েছে 40 সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট আর দেওয়া আছে 40 সেন্টিমিটার, এর মানে এফ হচ্ছে -20 সেন্টিমিটার। এরপরে কোথায় গেল, কত দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 2 মিটার দূরত্বে রাখা হয়েছে অবতল দর্পণ, বস্তু রাখা হয়েছে 5 সেন্টিমিটার দীর্ঘ, আর এটা আছে 2 মিটার, মানে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। তাহলে ইউ এর ভ্যালু দেওয়া আছে -200 সেন্টিমিটার, এফ এর ভ্যালু দেওয়া আছে, ভি বের করতে হবে, প্রথমে। তাহলে আমরা জানি ভি, ডাইরেক্ট লিখছি সূত্র, ভি সমান, এটা কী হবে আসে দেখা, একবার দেখিয়ে দিই, +1/u = 1/f। এই গোলীয় দর্পণে এই সূত্র থেকে আমরা একটু কারসাদি করব, 1/v = 1/f - 1/u, 1/v = এটা লুচাগু করবো, ইউ বি, আর এখানে লুচাগু করে যেটা পেলাম, তাহলে ভি সমান পেলাম ইউএফ, ইউ মাইনাস এফ, UF/U - F, ভি সমান কি পেলাম, এবার ডাইরেক্ট এতে ভ্যালু বসিয়ে দাও, ভি সমান ইউ কত -200 গুণিত এফ কত -20, ইউ কত -200, এফ কত মাইনাস আছে, মাইনাসে আর মাইনাসে +20, তাহলে এরপরে ভ্যালু পেলাম কত, 200, মানে মাইনাসে প্লাস গুণ হয়ে যাবে, × 20, নিচে মাইনাস থাকবে 180, তাহলে 0 কেটে গেল, 2 9 18, তাই তো, তাহলে মাইনাস পেলাম, তাহলে একটু ভাগ করি, ভাগ করে কত আসে, ক্যালকুলেট করো গো, 2 9 18, 2 9 18, 2 0, 2 9 18, আবার 2.22 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না কিছু, হ্যাঁ সেন্টিমিটার, তাহলে এটা পেলাম কত, 2.22 সেন্টিমিটার। কী পেলাম, এটা ভি, প্রতিবিম্বের অবস্থান পেলাম, এবার এম বের করতে হবে, এম সমান আমরা জানি I/O = V/U, প্রতিবিম্বের কী বের করতে হবে, I সমান কি লিখতে পারি, V/U × O, V/U × O করি,
করো 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 করো। ভি কত? সরি, ভি হচ্ছে 22.22। ও কত? তাই রে, ও কোথায়? ও অবজেক্টের অবস্থান 200 মিটার, সরি 200। হ্যাঁ, এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা ভুল করে দিয়েছি। ট্যাক। আর ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে 200। কাটাকাটি করি, 20 4 40। 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে বিবর্তন কত পাচ্ছি? এর প্রায় অর্ধেকের কাছাকাছি, তাই না? অর্ধেকের মতো হয়ে যাচ্ছে। 1 পয়েন্ট সামথিং। কত আসছে এই বিবর্তন? বিবর্তন আসছে 0.55 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 0.55 সেন্টিমিটার। 5 4 20। দেখি কাটাকাটি করি, দেখি। 2 ট্যাঙ্ক ট্যাঙ্ক 2 1 2 2 20 2 4 4 5 20 0 22 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। মানে 0.55 সেন্টিমিটার, ঠিক আছে। এর নিচেরটা ডবল আছে, 0.55 সেন্টিমিটার। বুঝতে পারলে? ক্যালকুলেটার নিয়ে বসবে, অঙ্কটা করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দাগের অঙ্কটা খুবই সোজা, নিজে থেকে করার চেষ্টা করো। 12 দাগে